আমের মৌসুম শেষ হয়ে যাচ্ছে আর আপনি এখনো আম দিয়ে মৌচাক পিঠাই বানিয়ে খাননি, এটা কোনো কথা বলেন তো? ও আচ্ছা, বানাবেন কিভাবে? কারণ আমি তো এখনো রেসিপিই দেইনি। পাকা আমের সাথে ভরপুর এই নরম তুলতুলে মৌচাক পিঠা আমি যাকেই বানিয়ে খাইয়েছি সে শুধু আমার কাছে রেসিপিই চেয়েছে, কিন্তু আমি দেইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। আমের মৌচাক পিঠা বানানোর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 4 টুকরো পাকা আম। এবার আমগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। আমগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 4টি ডিম। এখন উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটানোর পর অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরে। এবার পাকা আমের কাঠটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে অ্যাড করব। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 3/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে ব্যাটারে অ্যাড করে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন ঘন হবে। এবার একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যখন শিরাতে একটি বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে চিনির শিরাটা ঠান্ডা করে আমি কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি। এবার এটাকে 2 বারে পিঠার ব্যাটারে অ্যাড করে দিব। আমি চিনির শিরাটা পিঠার ব্যাটারে 2 বারে অ্যাড করেছি যেন মিক্স করতে সুবিধা হয়। চিনির শিরা পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিলাম 1/3 কাপ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘি বা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল পিঠার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশে না যায়। দেখতে পাচ্ছেন তেল পিঠার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, উপরে একদমই তেল জমা নেই। অ্যাট লাস্ট পিঠার ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন লিকুইডি টাইপের হবে। আশা করছি আপনারা ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। আমের মোচাক পিঠা বানানোর জন্য আমি একটি পিঠা প্যান একটি বড় তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। যাদের কাছে পিঠা প্যান নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি আজকে 2 পদ্ধতিতে আম দিয়ে মোচাক পিঠা তৈরি করে দেখাবো। এবার তৈরি করে রাখা পিঠা ব্যাটার পিঠা প্যানে দিয়ে দিচ্ছি। পিঠা প্যানটা একদম ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় ফুলে ব্যাটারটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে অল্প একটু অংশ ফাঁকা রেখেছি। এবার কোনো রকম ঢাকনা ছাড়া খোলা অবস্থায় পিঠাগুলোকে রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিট